পশু পক্ষী জীব জন্তু এটার মধ্যেও মুজাক্কার মুআন্নাস আছে অমিন আনফুসিহিম প্রত্যেকটা জীব প্রাণী এটার মধ্যে আমি আল্লাহ দুইটা জিনিস দিয়ে বানিয়েছি একটা অর্ধেক মুজাক্কার অর্ধেক মুআন্নাস আমি বলছিলাম ওই ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব যখন এই পানি দুইটা দুইজনের থেকে বের হয় তখন ওই শুক্রকীটগুলো কাকড়ার মতো সামনের দিকে হাঁটে বিপরীত লিঙ্গ খোঁজ করে পুরুষের শুক্রাণুটাও হাঁটে নারীর বা মায়ের ডিম্বাণুটাও হাঁটে হাঁটতে 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 সামনে গেলে যখন একটা পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু একত্রিত হয় তখন একজন আরেকজনকে জড়ায় ধরে এমন ভাবে ধরে আর ছাড়ে না আল্লাহ পাক বীর্যের একটা ফোঁটা বড়ির মতো ট্যাবলেটের মতো গোল করে বানিয়ে এই নেগেটিভ পজিটিভ এই দুইটা শুক্রকীট এটাকে মায়ের জরায়ুর মুখটা খুলে জরায়ুর ভিতরে ঢুকাই দেন মায়ের জরায়ুটা একটা রক্তের থলি আর কিছু না শুধু রক্ত আর এই মায়েদের মাসিক যখন গর্ভ থাকে না প্রত্যেক মাসে অতিরিক্ত রক্ত আল্লাহ পাক বের করে দেন যেটাকে আপনি হায়েজ বলেন আর কি হায়েজ মাসিক বের হয় না বের করে দেন যখন ওই মুজাক্কার মুআন্নাস মিলে দুইটা প্রাণের স্পন্দন একটা পুরুষের শুক্রাণু আর একটা নারীর ডিম্বাণু এটাকে আল্লাহ জরায়ুর ভিতরে ঢুকায় দেন তখন আল্লাহ 10 মাস 10 দিনের জন্য জরায়ুর মুখটা বন্ধ করে দেন তালা লাগাই দেন যে রক্তগুলো প্রতি মাসে এখানে জমা হতো এগুলোকে আল্লাহ নির্ধারিত সময় বের করে দিতেন জরায়ুটাকে সুস্থ রাখার জন্য যখন আপনি মায়ের গর্ভে গেছেন তখন আল্লাহ মায়ের জরায়ুর মুখ বন্ধ করে দিয়েছেন মায়ের হায়েজ মাসিক চালু ছিল নাকি বন্ধ হয়েছে বন্ধ হয়েছে আর হয় নাই এই রক্তগুলো এতদিন বেদরকারি ছিল ফেলনা ছিল ফেলনা ফেলে দেওয়ার মতো যার জন্য প্রত্যেক মাসে মায়ের এই জরায়ুর মুখ দিয়ে মাসিক হিসাবে রক্তগুলো বের হয়ে যেত যখনই আপনি মায়ের গর্ভে গেছেন মহান রব্বুল আলামিন কুদরতি হাতের ইশারায় জরায়ুর মুখটা বন্ধ করে দিয়েছেন মায়ের জরায়ুর ভিতরে রক্ত জমা রক্ত এখন আর ফেলে দেওয়া যাবে না এটা এখন কাজে লাগবে 40 দিন ওই রক্তে ভরা মায়ের জরায়ুর ভিতরে এই দুইটা জিনিস একটা হলো পুরুষের শুক্রাণু আর একটা নারীর ডিম্বাণু এইভাবে রক্তের মধ্যে ঘুরেছে এইভাবে তেলাপিয়া মাছের বাচ্চা ফুটাইতে হইলে পানিকে কি করা লাগে যে কোনো মাছের ডিম ফুটাইতে হইলে পানিরে উলট পালট করা লাগে মায়ের জরায়ুটা একটা রক্তের সমুদ্র যখন আপনি আমরা এইভাবে এই প্রক্রিয়ায় মায়ের জরায়ুর ভিতরে ঢুকেছি তখন এটা শুধু রক্ত এইভাবে ঘুরেছে রক্ত যদি এইভাবে না ঘুরতো তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু পৌঁছে যেত মানুষের সন্তান সৃষ্টি হতো না 40 দিন পরে ফাখালাকনান নুতফাতা আলাকাতান এইভাবে 40 দিন ঘুরার পরে আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করেছি আবার সেখানে ঘুরেছে আবার 40 দিন 40 রাত্র অতিক্রম করার পরে ফাখালাকনাল আলাকাতা না হাফিজ নাই একজন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান আমি আল্লাহ ওই রক্তের চাকাটাকে একটা গোশতের চাকায় পরিণত করেছি আবার সেটা এইভাবে ঘুরেছে 40 দিন 40 রাত্র ঘুরার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরাটার ভিতরে হাত ঢুকাই দিয়ে হাত পা শরীরের সাইজ এগুলা তৈরি করেছি আবার 40 দিন 40 রাত্র এইভাবে ঘুরেছে
তুলতুলে বাচ্চাটা মায়ের জরায়ুর ভিতরে, চতুর্থ 40 দিন 40 রাত পরে ফানাফাক্তু ফীকা মির রূহি, আমি আল্লাহ ওই বাচ্চার ভিতরে রূহ পাঠাই দিয়েছি। এখন রূহ পাঠানোর পরে খাওয়ার দরকার হয়েছে, এতদিন হয় নাই, কিন্তু রূহটা যখন দিয়েছে তখন ওই বাচ্চার পেটে ক্ষুধা, খাওয়ার দরকার হয়েছে। এখন খাবে কিভাবে? আল্লাহ খাওয়াইছেন কিভাবে? মুখ দিয়ে খাওয়ার নাই। আপনার এই মুখটা বড় দামি, সবচেয়ে মূল্যবান। আপনি দুনিয়াতে আসলে এই মুখ দিয়ে আল্লাহকে ডাকবেন, রাসূলের কালেমা পড়বেন, এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত। কি আপনাদের থেকে রিপ্লাই আসে না? এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ঠিক কি না? এখন হায়েজের রক্তটা নাপাক, সেই নাপাক রক্ত আল্লাহ আপনার মুখ দিয়ে খাওয়ায় নাই। মায়ের জরায়ুর যে রক্তের পুটুলিটা, ব্যাগটা, থলিটা, একটা টিউব, একটা পাইপ, বাচ্চার নাভির এখান দিয়ে আল্লাহ বাচ্চার পেটের ভিতর থেকে একটা পাইপ জয়েন্ট করে নাভি দিয়ে বের করে ওই পাইপটার মাথা রক্তের মধ্যে ডুবাই দিছে। যখনই ক্ষুধা লেগেছে এই পাইপের ভিতর দিয়া, নাভির ভিতর দিয়া মায়ের হাইজের রক্ত, এটা খাদ্য হিসাবে আপনি খেয়েছেন। এত বাহাদুরি করেন কেন? যেই খানাটা আপনি খেয়েছেন মায়ের পেটে জন্মের আগে, এটা একটা নাপাক রক্ত। রক্ত কি নাপাক না? তোর মুখ দিয়ে আমি এটা খাওয়াই নাই, তোর মুখের অনেক দাম আছে, এই মুখ দিয়ে তুই আমাকে ডাকবি, এই মুখ দিয়ে আমার নবীর কালেমা পড়বি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করবি, নামাজে তাসবিহ তাহলিল এগুলো পড়বি, যার জন্য তোর পবিত্র মুখকে হায়েজের রক্ত ঢুকাইয়া আমি আল্লাহ অপবিত্র করি নাই, এখান দিয়ে ঢুকাইছি, নাভি দিয়ে ঢুকাইছি। এই 40 দিন 40 রাত যাওয়ার পরে, আমি কি বুঝাতে পেরেছি? ছিল বীর্য, হলো রক্ত, আবার 40 দিন যাওয়ার পরে হইল গোশতের টুকরা, আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে হইল মানুষের আকৃতি, আবার 40 দিন 40 রাত যাওয়ার পরে হইল রূহ। আল্লাহ যখন রূহ দিয়েছেন তখন এটার খাওয়া দাওয়ার দরকার হয়েছে, ঠিক কিনা বলেন? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত বরকতময়, গৌরবময়, কত মহিয়ান, কত গরিয়ান, কত অসীম করুন দয়াবান সেই মহান রব, যে রব দুনিয়াতে তোমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম সন্তান যারা, আমরা কার সন্তান? নাকি বান্দর সন্তান? কিন্তু কয় আমাদের বাপদাদা চৌদ্দ গোষ্ঠী নাকি বান্দর আছে। গতবার যখন এইটা হলো বাচ্চাদের সিলেবাসের মধ্যে, কার আদম না বান্দর? তাহলে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, লক্ষ লক্ষ নবী রাসূল মিথ্যা, ঠিক কিনা বলেন? এখন আসলে যারা আমরা বান্দর সন্তান, বান্দর বুড়ো হইলে গাছের আগডালে উঠে, মাঝখানে উঠে না, ঠিক কিনা বলেন? 1 বছর পরে এখন আবার বাচ্চাদের সিলেবাসের মধ্যে দিয়েছে বান্দর কিভাবে নাচে, বাবুয়া কিভাবে লাফায়, ঠিক কিনা বলেন? কি শিখাচ্ছি জাতিকে আমরা?